আমি তো দেনা করেছি, আমি তো টাকা নেশা হাতে এনে দিয়েছি যে তোরা কারবার কর। তাহলে মারধর খাবে তো রাস্তাঘাটে আমার ছেলেরা, যে এই কারবার যদি না করতে দেয় বেচতে দেয়, তাহলে টাকা পয়সা যাই হোক ওরা গরু নিয়ে নিক, আমার টাকা পয়সা দিদি আমি দেনা দিয়ে উদ্ধার হয়ে যাই। আমার ছেলে বলছে 17 লাখ টাকার দেনা হয়েছে, হ্যাঁ আমিও তো ভেতর ভেতর 2-5 লাখে করে গেছি। মেয়ে ছেলে যে ও বৌদি দাও না গো, কাকিমা দাও না গো, গরু খাওয়াতে পারিনি, যে মাসি দাও না, আমরা তো ভেতর ভেতর করেছি 2-5 লাখ। মেয়ে ছেলে আমি ওনার সাথে ছেলেদের বাচ্চাদের মুখছে গরুগুলো খেতে পারবে না, সেটা আমি কোথা দিয়ে দেবো আগে বলো। খরিদ্দার ছিল, রেজাল্ট আউট হওয়ার আগে পর্যন্ত খরিদ্দার ছিল, কিন্তু যারা অ্যাডভান্স করেছে তারা সব টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছে। আর এখন কোনো খরিদ্দারও নেই, বলছে কুরবানি হবে না, আমরা গরু নেবো না, তোমাদের গরু তোমাদের মাথা তোমরা ঘরে রেখে দাও। আমাদের আমরা তো নিয়ম জানতাম না যে মুসলমানদের গরু খেতে নেই, মুসলমানদের গরু কাটতে নেই। আমরা জন্মের পর থেকে দেখে আসছি যে মুসলমানরাই গরু নিয়ে গিয়ে কেটে খায়, আর আমাদের যতদিন দুধ থাকে সেইটা আমরা গরুটাকে রেখে দিই। দুধ শেষ হয়ে গেলে তারপরে বছরে আমরা একবার বিক্রি করি কুরবানিতে। এইখানে যত গরু আছে সব গরু আজকে 3 মাস 4 মাস বসে খাচ্ছে। প্রত্যেকটা গরু প্রতিদিন 300 টাকা করে খাবার খরচ আছে। এক একটা গরু 70-80 হাজার টাকা করে কেনা, প্রত্যেকটা গরুর পিছনে 1,20,000 টাকা করে খরচ লেগে আছে। এই টাকা আমরা কোথা থেকে শোধ করবো? সব ব্যাংকের টাকা, না হলে লোকের থেকে সুদে টাকা নেওয়া। তবে সন্দেহ আপনাদের এখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনারা কি বলবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, যেন আমাদের গরুর কুরবানিটা করতে দিয়ে দেয়। আর যদি উনি এর পরে কোনো গরুর ব্যবসার পথ বার করে আমরা করব, না হলে আমরা এ কারবার করবো না। কিন্তু এখন আমাদের যে অবস্থা, গরু বিক্রি না হলে আমাদের মরে যেতে হবে। তাহলে এই যদি 28 তারিখে কুরবানির দিনে তয় হয়েছে, যদি তার আগে যদি বিক্রি না হয়, তাহলে ব্যাংকের দেনা কি করে শোধ করবে? আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে, না হলে কত লোককে বলবো দানাওয়ালাকে কোথা থেকে টাকা দেবো, খড়ওয়ালাকে টাকা দেবো, আমাদের প্রত্যেককে খাটালেই গলায়